আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই রিঙ্কি কিচেন। আজকে আমি আপনাদের জন্য পাকোয়ান বানানোর রেসিপি নিয়ে এসেছি। তো আমি এখানে 2 মুঠ ময়দা, চালের আটা, 3 মুঠ চিনি দিয়েছি পরিমাণ মতো, পানি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আটাটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। তো আটা চিনি নেওয়ার সময় আমি আপনাদেরকে পানি মেশানোর সময় দেখাতে পারিনি, তো এটা আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এই গুলানো আটাটা এর মধ্যে 1 চামচ ঢেলে দিব। আমি এখানে 1 চামচ ঢাললাম। আপনারা চাইলে, আমি ছোট চামচ নিয়েছি, আপনারা চাইলে বড় চামচ নিতে পারেন আর পাকোয়ান তৈরি করে নিতে পারেন এভাবে। তো এটার এক পাশ আমি গরম করতে দিলাম। এটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি এটা উল্টাই দেব। আমি এভাবে করে আস্তে আস্তে করে এটা তোলার চেষ্টা করছি। বেশি জোর দেওয়ার দরকার নাই। এভাবে আপনারা তেল দিতে থাকবেন আস্তে আস্তে করে এর উপরে, তাহলে এটা একা একাই উঠে যাবে। কিছু পরে একা একাই উঠে যাবে। হালকা লাল হয়ে এসছে, আমি উল্টাই দিলাম। আবার অপর পিঠটা অপর দিকে উল্টাই দিলাম। 2 সাইড লাল হয়ে আসলে বুঝতে হবে পাকোয়ান হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমার পাকোয়ানটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে আবার আরেকটা পাকোয়ান করে দেখাচ্ছি। আবারও তেলগুলো আমি এভাবে করে পাকোয়ানের উপরে দিয়ে দিচ্ছি যেন পাকোয়ানটা ফুলে। এভাবে করলে পাকোয়ানটা ফুলে। যদি এভাবে দিয়ে দেওয়া যায় তাহলে এজন্য অল্প অল্প করে তেল দিয়ে এভাবে দিতে থাকবেন, তাহলে পাকোয়ানটা ফুলবে ভালো। দিয়ে উল্টে দিবেন। আবার দেখেন আমার অপর পিঠটা লাল হয়ে এসেছিল, আমি আবার উল্টে দিলাম। আমার একটু মচমচে পাকোয়ান খেতে ভালো লাগে। আপনারা যদি খুব শক্ত না খেতে চান তাহলে তুলে নিতে পারেন তাড়াতাড়ি। তবে দেখবেন ভিতরটা যেন নরম হয়, আটা আটা না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন বন্ধুরা। এই যে আরেকবার উল্টাই দিলাম। যতক্ষণ দুপাশ লালচে ভাব না আসে ততক্ষণ আমি নাড়তে থাকবো, মানে উল্টে পাল্টে দিব আর কি। এই যে আরেকটা পাকানো হয়ে গেল, আমার তেলটা ঝরিয়ে নিলাম। তো এভাবে আপনারা পাকোয়ান তৈরি করে নেবেন বন্ধুরা। আপনাদেরকে আরেকভাবে দেখাই, যেহেতু আমি ছোট পাকোয়ান করছি সেহেতু আমি এভাবে করে উপরে তেল দিয়ে রেখে দিলাম। ওটা ফুলে গেছে। এবার আরো একটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমরা 2টা থেকে 4টা পর্যন্ত পাকোয়ান দেওয়ার সাথে করতে পারবো। একইভাবে আবার তেল দিয়ে দিব পাকোয়ানের উপরে, এতে করে একটার সাথে একটা গায়েও লাগবে না। একটু সরিয়ে দিয়ে তারপরে আবার আরেকটা পাকোয়ান দিতে পারবেন যদি চান আপনারা। আর যদি একটা করে ভাজতে চান তাহলে সময়টা বেশি লাগে, আর এভাবে করলে সময়টা একটু কম লাগবে। এই জন্য আমি বেশি করে তেল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি, এতে করে সময়ও বাঁচবে, পাকানো হয়ে যাবে তাড়াতাড়ি। অনেকে এটাকে তেল পিঠাও বলে থাকে, অনেকে আন্দাসাও বলে থাকে। তা আমাদের এখানে এটাকে পাকোয়ান বলে, চাপায়ে এটাকে আন্দাসা তেল পিঠা বলে থাকে। তো এভাবে বন্ধুরা আরো আরেকটা তৈরি হয়ে গেল। সন্ধ্যার নাস্তার সময় বা বিকেলের নাস্তার সময় খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। বৃষ্টির দিনে বা শীতের দিনেও খেতে খুব মজা লাগে পাকোয়ান, আন্দাসা, তেল পিঠা যেটাই বলেন না কেন। তো এভাবে করে আমার 3টা পিঠাও বানানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো খুব বেশি ভাজবেন না যাতে লালচে হয়ে যায়, পুড়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আমার এই পিঠা রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, বেল আইকন করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।